আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই জেনে থাকবেন সিম রোমিং করে নিলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে কোনো সিম দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে খুব ইজিলি ইউজ করতে পারি। আমরা চাইলে আমাদের বাংলাদেশি সিম দিয়েই যে কাউকে কল করা, কল রিসিভ করা, ইন্টারনেট ইউজ করা বা ফ্রিতে SMS পাওয়া বা খুব সহজে কিন্তু আমরা যদি রোমিং করে নিই, আমরা দেশের বাইরে থেকে আমাদের সিম ইউজ করে আমাদের বিভিন্ন আই ব্যাংকিং, সেলফিন, বিকাশ, নগদ, রকেট এসব মোবাইল ব্যাংকিং বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা ইসলামী ব্যাংকের সেলফিন বা ইসলামী ব্যাংকের IBBL স্মার্ট অ্যাপ অথবা আপনি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে যে কোনো ধরনের ইন্টারন্যাশনালি সাপোর্ট করে এরকম ব্যাংকিং অ্যাপ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিন্তু আপনি সিম রোমিং করে নিলে দেশের বাইরে থেকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে জিপি বা গ্রামীণ সিম রোমিং করবেন। এছাড়াও অন্যান্য সিম যেরকম রবি, এয়ারটেল বা বাংলা লিংক এসব সিম কিভাবে রোমিং করতে হয় এ বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওগুলো এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন দেখে খুব ইজিলি রোমিং করে নিতে পারবেন। তাছাড়া যারা বিভিন্ন কারণে রোমিং করতে পারছেন না, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এছাড়াও হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে নির্দিষ্ট চার্জের বিনিময়ে রোমিং করে নিতে পারবেন। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনে আপনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সরাসরি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেও আপনারা আমার কাছ থেকে রোমিং করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে, গ্রামীণ সিম রোমিং করার জন্য অবশ্যই আপনার মাইজিপি অ্যাপটি লগ ইন করে নিতে হবে। তো এটা আশা করি অনেকেই পারবেন, তারপরেও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে অথবা আইফোন হলে অ্যাপ স্টোরে। দেন এখানে গিয়ে জাস্ট আপনারা মাইজিপি লিখে সার্চ করে দিবেন। তো মাইজিপি লিখে সার্চ করে দিলে এখানে মাইজিপি অ্যাপটি এসে যাবে। তো এখান থেকে জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করবেন। জাস্ট আপনি আপনার গ্রামীণ নাম্বারটা দিয়ে মাইজিপি অ্যাপটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার অ্যাপ থেকে নিচের দিকে সার্ভিস অপশন রয়েছে, এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। দেন এখানে একটি অপশন দেখতে পাবেন রোমিং। এটা আপনি যদি সরাসরি এখানে খুঁজে না পান, সেক্ষেত্রে একটু উপরে নিচে খুঁজে নেবেন। তো এখান থেকে জাস্ট আপনি যেটা করবেন, এই রোমিং অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেক কান্ট্রি কভার্স, এখানে ক্লিক করে কিন্তু আপনি কোন দেশে যাচ্ছেন বা যেই দেশের জন্য আপনি রোমিং করতে চাচ্ছেন ওই দেশে জিপির রোমিং অ্যাভেলেবেল আছে কিনা এটা খুব ইজিলি চেক করতে পারবেন। যেরকম এই যে এখানে সিলেক্ট ইউর ডেস্টিনেশন অপশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে কিন্তু আপনি সমস্ত কান্ট্রিগুলো যেসব কান্ট্রিতে জিপি রোমিং অ্যাভেলেবেল আছে দেখতে পাবেন। এছাড়াও এখানে উপরের দিকে কিন্তু সার্চ অপশন রয়েছে। সার্চ অপশনে আপনি যে কোনো কান্ট্রির নাম লিখে কিন্তু সার্চ করে দিতে পারেন। যেরকম আমি যদি SAU লিখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সৌদি আরবিয়া কিন্তু নিচের দিকে এসে গেছে। এভাবে আপনি সার্চ করে কিন্তু যে কোনো কান্ট্রিতে আপনার জিবি রোমিং অ্যাভেলেবেল আছে কিনা চেক করে নিতে পারবেন। তো এখন চলে যাচ্ছি রোমিং অ্যাক্টিভেট করার প্রসেসে। তো এখান থেকে জাস্ট রোমিং অপশনে চলে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন চুজ রোমিং টাইপ, এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি 3 ধরনের রোমিং করতে পারবেন। প্রথমত জাস্ট SMS, দ্বিতীয়ত আপনি ভয়েস প্লাস SMS অর্থাৎ কল প্লাস SMS করতে পারবেন এবং এছাড়াও আপনি ভয়েস, SMS প্লাস ডাটা অর্থাৎ আপনি কল, SMS এবং ডাটা তিনটাই কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন। উপর থেকে আপনি কি ধরনের রোমিং করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে SMS অথবা ভয়েস অথবা SMS ভয়েস অথবা ডাটা যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে 3টা অপশনই অ্যাক্টিভেট করব। তো তার জন্য এখান থেকে ভয়েস প্লাস SMS প্লাস ডাটা এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মিনিমাম রিচার্জ $1 এখানে কিন্তু সর্বনিম্ন আমাদের $1 রিচার্জ করতে হবে। আর এই $1 রিচার্জের জন্য অবশ্যই আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে, যেটাতে ডলার ইন্ডোজ করা আছে, অর্থাৎ যেই কার্ডটি ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এরকম একটা কার্ডের আপনার প্রয়োজন হবে। তো জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে পেমেন্ট করার জন্য আমরা যেটা করব, কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। এখানে যেটা করতে হবে, প্রথমে ইন্টার কার্ড নাম্বার, এখানে আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার দিয়ে দিব। দেন এখানে মান্থ এবং ইয়ার রয়েছে, এখানে আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের এক্সপায়ারি ডেট দিব। এখানে CBC বা CVV আমরা আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের CVV বা CBC নাম্বার দিব। নিচের দিকে কার্ড হোল্ডার নেম, আমাদের ডুয়েল কারেন্সি কার্ডটি যেই নামে রয়েছে সেম টু সেম ওই নামটি এখানে লিখে দিব। তো সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে জাস্ট পে $1 এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা একটু ওয়েট করব এবং এখানে আপনি পেমেন্ট গেটওয়ে ওপেন হওয়ার জন্য কিন্তু অনেক সময় ওয়েট করতে হবে। তো এখানে এই ধরনের কোনো লোডিং নিলে অবশ্যই আপনি ওয়েট করবেন, ক্লোজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো দেন এখান থেকে আমরা জাস্ট আমাদের পেমেন্টটি কনফার্ম করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, সাকসেসফুলি কিন্তু আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। তো এখান থেকে আমরা জাস্ট গো টু হোম অপশনে ক্লিক করব। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের রোমিং অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে রোমিং স্ট্যাটাস দেখাচ্ছে ভয়েস প্লাস SMS প্লাস ডাটা কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা যে কোনো জিপি বা গ্রামীণ সিম রোমিং করে নিতে পারেন। এছাড়াও যেটা বলেছি, আপনারা যারা বিভিন্ন কারণে রোমিং করতে পারছেন না তারা কিন্তু খুব ইজিলি আমার কাছ থেকে রোমিং করে নিতে পারেন। আপনারা এই ভিডিও চলাকালীন স্ক্রিনেও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, যেটাতে কন্ট্যাক্ট করে সরাসরি আমার কাছ থেকে রোমিং করে নিতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমার সাথে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু নির্দিষ্ট চার্জের বিনিময়ে রোমিং করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।